বন্ধুরা, নতুন বন্ধুদের স্বাগত এবং পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো আজকের রেসিপিটা হবে আগেকার দিনে ঠাকুমা দিদিরা কিভাবে রান্না করতো সেই সম্পূর্ণ পুরনো একটা রেসিপি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা আমি খুব বেশি একটা বড় করব না, তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন। আর পুরনো বন্ধুরা তো অবশ্যই আমার পাশে আছেন, আর নতুন যারা আসছেন, যারা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। নতুন পুরান সব বন্ধুরাই অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আমার রেসিপিটা কেমন হচ্ছে। তো ভালো মন্দ যাই হোক কমেন্ট করবেন। আর এবার তাহলে কথা না বলে দেখুন তাহলে আজকের রেসিপি আমি কিভাবে আজকের রেসিপিটা করি। আজকের রেসিপি হবে তেলাপিয়া মাছ দিয়ে। খুব আগেকার দিনে ঠাকুমা দিদিরা কিভাবে রান্না করতো মাছের ঝোল, তো সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো মাছে দিয়ে দিলাম এবার জল। ভাবছেন এ আবার কি রান্না? তাহলে দেখতে থাকুন এটা আবার কি রান্না। তো এবার দিয়ে দিলাম হলুদ। তো রান্নাটা কিন্তু হয়ে গেল, এই দেখুন। তো এবার আমি এটাকে একটা প্লেটে নামিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে। এটা কিন্তু অবশ্যই আপনাদের স্বীকার করতে হবে, কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এই দেখুন, ক্যামেরায় যেমন আসছে অফ ক্যামেরাও কিন্তু সুন্দর ছিল কালারটা। তো দেখতে থাকুন আজকের রেসিপি। তো আমি এখানে দেখুন তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। তো এই দেখুন এখানে মাছটাকে আমি কেটে একটা গামলার ভিতর কিছুটা পরিষ্কার করে নিয়েছি, আরও পরিষ্কার করতে হবে। তো একটু লবণ দিয়ে দিলাম মাছের ভিতর। তো একটু লবণ দিলে মাছের যে নোংরা ময়লাটা কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে যায়। তো লবণটা দেওয়ার পরে একটু কষলে এবার আমি দিয়ে দিলাম একটু কড়াইয়ে উষ্ণ গরম জলে। জালটা কিন্তু হচ্ছে খুব স্লোভাবে, লো লেভেলে জালটা হচ্ছে। তো লো ফ্লেমে রেখে জালটা রেখে আমি মাছগুলোকে 2 থেকে 3 বার একটু কষলে মাছগুলোকে অবশ্যই কিন্তু ধুয়ে নিব। গরম জল দিয়ে ধুলে মাছটার ভিতরে যেটা নালসে ভাব ওটা কিন্তু চলে যায়। তো দিয়ে জলটা ঝরিয়ে আবার একটু লবণ আর হলুদ দিয়ে মাছটাকে কিন্তু সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এবার যত ভালোভাবে মাখানো হবে তত কিন্তু মাছের ভিতর এই লবণ হলুদটা যাবে, আর ভাজাটাও সুন্দর হবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো অলরেডি আমি কড়াই গরম করে দিয়েছি, কড়াই দিয়ে দিলাম সরিষার তেল। তো আজকের রেসিপিটা হবে সরিষার তেলে। তো তেলটাকে কিন্তু অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে। তো আমিও নিয়েছি গরম করে, মাছগুলোকে দিলাম। আর এই দেখুন কিছুটা মাছ ভেজে, তো অলরেডি মাছগুলোকে আমার ভেজে নেওয়া হয়েছে। এবার ফোড়ন দিয়ে দিলাম, আবার কিন্তু আমি ভাজা মাছগুলো আবার একটু দিয়ে দিলাম। তো দেখতে থাকুন আজকের রান্নাটা কেমন হয়। এবার আমি এই মাছের ভিতর জল দিয়ে দিলাম। দেখতে পেলাম তো, মাছের ভিতর জল দিয়ে দিলাম। আমি কিন্তু মশলা কষিয়ে নিইনি। আজকে রান্নাটা আমি বলেছি সম্পূর্ণ অন্যরকম হবে। আমার ঠাকুমা কিন্তু এইভাবেই রান্না করতে আগে। তো এবার আমি মাছের ভিতর জল দিয়ে, জলটা যেই একটু ফুটে উঠবে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। কিন্তু জলটা কিন্তু ফুটে উঠলে হলুদ গুঁড়োটা দিতে হবে, তার আগে কিন্তু দেয়া যাবে না। আগে দিলে ভালো হবে না রেসিপিটা। তো আমিও তাই করলাম, জলটা ফুটে উঠলো, হলুদ গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে আমি লঙ্কার সঙ্গে ধনে আর জিরাটাকে শিলে বেটে নিয়েছিলাম। আগেকার ঠাকুমা দিদিরা কিন্তু গুঁড়ো ব্যবহার করতো না, শিলেই বাটতো, হলুদটাও বাটতো। তো ওটা আর বাটা দেখাতে পারলাম না, ওটা আমি বাটিনি, মিথ্যা কথা বলবো না। হলুদ গুঁড়া দিয়েছি আর লঙ্কা আর জিরে আর ধনে এটাকে আমি শিলে একটু বেটে নিয়েছি। বেটে তো দিয়ে দিলাম। এবার আমি 5 মিনিটের মতন, 5 থেকে 7 মিনিটের মতন জ্বালিয়ে এবার মাছগুলোকে একটু উল্টে দিতে হবে, এপিট ওপিট করে উল্টে দিতে হবে। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তো লবণটা দিয়ে মাছটাকে আর একটু কিছুক্ষণ জ্বালিয়ে নিতে হবে। তো জ্বালিয়ে নেওয়া হলো। এবার আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, এই 1/2 চামচের মতন গরম মশলার গুঁড়োটা দিয়ে একটু মিশিয়ে দিব। আর খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে মাছের সঙ্গে গরম মশলার গুঁড়োটা মিশিয়ে দিতে হবে। গরম মশলার গুঁড়োটা দিয়ে 1 থেকে 2 মিনিট জ্বালিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি। দেখুন বন্ধুরা, কালারটা কিন্তু সেই। এবার আমি মাছটাকে একটা ফ্রিজে নামিয়ে দেখাবো কত সুন্দর কালার হয়েছে। আর খেতেও হয়েছিল না, দারুণ হয়েছিল খেতে। একবার হলো বাড়িতে এভাবে রান্না করবেন। সবসময় তো মশলা কষিয়ে আপনারা রান্না করেন, তো মশলা না কষিয়েও যে এত সুন্দর একটা রেসিপি হয়, না খেলে কিন্তু মিস করবেন। অবশ্যই কিন্তু আমার মতন এভাবে একবার হলো যে কোনো মাছ দিয়ে, আমি তো তেলাপিয়া মাছ দিয়ে করেছি, আপনাদের বাড়িতে যে মাছ থাকবে যে কোনো মাছ দিয়ে এই ধরনের রেসিপি করবেন, দেখবেন খুবই টেস্টি একটা খাবার। তো আমি তো এভাবে করে নিয়েছি। আমার ছেলেও কিন্তু ভালো সুন্দরভাবে খেয়েছিল, আর আমিও খেয়েছি। তো বাড়ির সবাই মোটামুটি খেয়ে সবাই বলেছে রান্নাটা খুবই সুন্দর হয়েছে। অনেক দিন পরে এরকম একটা রান্না খেলাম, সবার প্রশংসা পেয়েছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয়। নমস্কার।